একজন সুশিক্ষিত মাতাই তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে নিজ আদর্শে গড়ে তুলতে পারেন। শিশুর জীবনে জননীর শিক্ষা আর প্রগতিশীলতার প্রভাব অনস্বীকার্য। এজন্যই নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। কিন্তু আমাদের দেশে নারী সমাজ এখনো শিক্ষা ব্যবস্থায় পরিপূর্ণ সুযোগ সুবিধা পাচ্ছে না। কারণ কুসংস্কার আর ধর্মীয় গোঁড়ামির বেড়াজালে আবদ্ধ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই উক্তি, চোখে চোখে আজ চাহিতে পারি না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘোমটা, ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো সে শিকল, যে ঘোমটা তোমায় করেছে ভীরু, উড়াও সে আবরণ, যে হাতে দোলনা দোলায় সেই হাতে বিশ্ব শাসন করে। তাই নারীর অমর্যাদা করে তার প্রতি বৈষম্য জিয়ে রেখে তাকে শোষণের শিকার বানিয়ে পারিবারিক শান্তি, সামাজিক অগ্রগতি, জাতীয় উন্নতি কোনোটাই সম্ভব হবে না। নারীকে দেখতে হবে মানুষ হিসেবে। নারী এবং পুরুষের মাঝে প্রকৃতিদত্ত পার্থক্য যেমন স্বাভাবিক, তেমনি মানবসৃষ্ট বৈষম্য অপরিসীম। নারী মুক্তির পথ খুঁজতে হবে দেশ ও সমাজের বাস্তবতায়, জাতির মূল্যবোধ ও ঐতিহ্যের মাঝে। আমরা চাই শিক্ষায়, দীক্ষায়, কৃষ্টি সংস্কৃতিতে একটি সুখী সমৃদ্ধ পরিবার রচনায় নারীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নারী শিক্ষা প্রসারের গুরুত্ব সন্দেহাতীত। মোট কথা, আমাদের সমাজে আমরা চাই আদর্শ জননী, চাই আদর্শ পত্নী, চাই আদর্শ কন্যা। আদর্শ জীবন ও সমাজ গঠনে চাই উপযুক্ত নারী শিক্ষা। এক্ষেত্রে পুরুষকে অগ্রণী ভূমিকা নিতে হবে। একই সঙ্গে নারীকে হতে হবে সচেতন ও আত্মবিশ্বাসী। নিজের করণীয় ও মর্যাদা তাকেই উপলব্ধি করতে হবে সর্বপ্রথমে। তাই আসুন, নারীকে আর অবহেলা নয়, বরং কবি নজরুলের কণ্ঠে সবাই কণ্ঠ মিলিয়ে বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ধন্যবাদ সবাইকে।